হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য খুব কম সময়ে দুর্দান্ত স্বাদের একটা ফুলকপি রেসিপি শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, এই রেসিপির জন্য প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে ফুলকপিগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তো এই রেসিপির জন্য ফুলকপিগুলোকে কিন্তু আমি মিডিয়াম সাইজ করে কেটে রেখেছিলাম, আর ঠিক ডুমো ডুমো করে মিডিয়াম সাইজ করে আলুও কেটে নিয়েছি। আলুগুলোও কিন্তু আমি এবার ভেজে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর বেশ কয়েকটা মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম, তো সেগুলোও কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবার আলু আর মটরশুঁটিটাকে মোটামুটি মতো একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকা চাপা দিয়ে আলু আর মটরশুঁটিটাকে কিন্তু সেদ্ধ করে নেব। ফুলকপিটা একটু মধ্যবর্তী পর্যায়ে দিতে হবে, কারণ আলুর সাথে ফুলকপিটা দিয়ে দিলে ফুলকপিগুলো কিন্তু একেবারে গলে গেলে বেশ ভালো লাগে না। তো তাই জন্য দেখো, আলুটা মোটামুটি 30% মতো হওয়ার পর আমি কিন্তু ঢাকাটা খুলে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আবার ঢাকা চাপা দিয়ে ফুলকপি আর আলুটাকে এবার ভালো করে সেদ্ধ করে নেব। তো এই রেসিপিটা কিন্তু একদম মাখো মাখো হবে, খুব একটা ঝোল হবে না। তো রেসিপিটা কিন্তু লুচি, পরোটা বা গরম গরম ভাতের সাথেও কিন্তু দারুণ খেতে লাগে। তো চলো, ঢাকাটা খুলে দেখে নিলাম ফুলকপি আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো সেটাকে নামিয়ে নিয়ে আমি কিন্তু কড়াটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম আবারও বেশ খানিকটা সরিষার তেল। দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার একটা টমেটো আমি 4 টুকরো করে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু জল অ্যাড করে আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। এবার যে ফুলকপি আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আজকের রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফুলকপি মটরশুঁটির এই রেসিপিটা সত্যিই ভীষণ সুস্বাদু। চলো, টাটা।